আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে টপিক হলো আমার যে আর্মি সম্পর্কে, আর্মির চাকরির বা আর্মির ক্ষেত্রে চাকরি করতে গেলে কি কি প্রয়োজন বা কি কি দরকার, বা আর্মিতে সহজে চাকরি পাওয়ার জন্য কি কি কোর্স করতে হবে আর কি কি কাগজপত্র জোগাড় করতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আমি বলবো। ওকে বন্ধুরা, প্রথমেই বলি যে আর্মির ভিতরে কি কি হতে পারবেন আপনি। আইপিএস হতে পারবেন, আইএসআই হতে পারবেন, পুলিশ যেমন ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আর্মির ক্লার্ক, বর্ডার আর্মি, জেনারেল আর্মি। ওকে বন্ধুরা, এর ভিতরে যে কোনো একটা টার্গেট করে আপনারা পড়তে পারেন। তারপরে আর্মি হতে গেলে কী কী প্রয়োজন সেগুলো বলছি। আপনার যখন 15 বছর বয়স হবে তখন থেকে এনসিসির কোর্সে ভর্তি হতে হবে, যদি আপনি সঠিক আর্মিতেই হতে চান। ওকে বন্ধুরা, এনসিসির কোর্সগুলোতে ভর্তি হতে হবে। এনসিসির মধ্যে একটা শিশু কোর্স আছে 2 বছরের, সেই কোর্সটা করলে কি হবে সেটা আমি পরে বলছি। এই শিশু কোর্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স। এনসিসির মধ্যে শিশু কোর্স করলে ছোটোখাটো যাবতীয় পরীক্ষায় রিটেন দিতে হবে না, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ। আদারওয়াইজ এসএসসি ও অন্যান্য পরীক্ষায় 10 থেকে 15 নাম্বার আপনি এক্সট্রা পাবেন। আর্মি হতে গেলে কখনো মারামারি বা পুলিশের খাতায় নাম উঠলে হবে না, এটা সবচেয়ে মেন টপিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আর্মির ফর্ম ফিল আপ করার পর থেকে কি কি আপনাকে কোথায় যেতে হবে, কিভাবে কি করতে হবে সেগুলো আমি বলছি। 1, পঞ্চায়েতে যেতে হবে বাসিন্দা সার্টিফিকেটের জন্য, অর্থাৎ রেসিডেন্সিয়াল বা ইনকাম সার্টিফিকেট। ঠিক আছে, 1 নম্বর এটা। 2 নম্বর হলো বাসিন্দা সার্টিফিকেট যেই আপনি পাবেন সেখানে তো প্রধানের সই অবশ্যই দরকার, প্রধানের সই তো করেই দেবে। সেখানে একটা ছবি সহ আপনি প্রধানের সই, আপনার যে ছবি থাকবে সেই ছবিটা ওতে পিন আপ করে নেবেন এবং তার উপরেই যেন প্রধানের একটা সই থাকে। ওকে বন্ধুরা, তারপরে 3 নম্বর হলো বাসিন্দা সার্টিফিকেট প্রধান বলছে সেক্রেটারি মশাইয়ের যেন সই থাকে। তাহলে প্রধানের সই হওয়ার পরে সেক্রেটারি থাকবে যিনি, তারও যেন সই থাকে। তারপর আপনাকে আপনার বিডিও অফিসে গিয়ে ওগুলো বিডিও সার্টিফিকেট নিতে হবে, সময় লাগবে অন্তত 2 থেকে 3 দিন। তাহলে আপনি প্রথমে পঞ্চায়েতে যাবেন এবং সেখানে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবেন এবং সেখানে যেন প্রধানের সই থাকে এবং সেক্রেটারির সই থাকে, স্টাম্প সহ ছবির উপরে যেন সই থাকে। তারপর আপনি বিডিওতে আসবেন, আপনার যেখানে বিডিও থাকবে সেই বিডিওতে আসবেন। এবার ভিডিওতে আসলে তারপর বিডিও অফিস থেকে ওই সমস্ত কাগজ সহ সার্টিফিকেট পুলিশ স্টেশনে পাঠাবে। তার আগে একটা জিনিস এখানে লেখা হয়নি, মিস্টেক হয়েছে বন্ধুরা, সেটা হলো যে ওই ভিডিওতে আপনি যখন ওই ডকুমেন্টসগুলো জমা দেবেন তার আগে একটা ভিডিওকে অ্যাপ্লিকেশন দিতে হবে যে আপনি কিসের জন্য এই কাগজপত্রগুলো জমা দিচ্ছেন। সেই কারণে ভিডিওকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে টু দ্য ভিডিও, আমি এই গ্রামের ছেলে, এই ব্লকের অন্তর্ভুক্ত, আমি এই জেলার অন্তর্ভুক্ত, আমার বাবার নাম এই, আমি শ্রী এই, আমার বাবা শ্রী এই গ্রামের অধিবাসী, আমি আপনার কাছে একটা আপনার সার্টিফিকেটের জন্য আবেদন করছি কারণ আমি ইন্ডিয়ান আর্মিতে যুক্ত হতে চাই, এই বলে একটা আপনার নাম দেবেন, দিয়ে একটা মোটামুটির উপরে একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়ে দিতে হবে। ওকে বন্ধুরা, তারপরে বিডিও অফিস থেকে ওই সমস্ত কাগজ সহ সার্টিফিকেট পুলিশ স্টেশনে পাঠাবে। আর তার আগে বলে দিই বিডিও অফিস থেকে 3-4 দিন লাগাবে সময়। ঠিক আছে বন্ধুরা, তারপর বলে দিই বিডিও অফিস থেকে ওই সমস্ত কাগজপত্র পুলিশ স্টেশনে পাঠাবে ভেরিফাই করার জন্য যে আপনার নামে কোনো কেস কাচারি আসে কি না। এই কারণেই বলে দিলাম বন্ধুরা যে আপনারা ভুল করেও কখনো মারামারি বা আপনি যদি পুলিশ হতে চান বা আর্মিতে যুক্ত হতে চান তাহলে আপনারা কখনোই কেস কাচারিতে বা মারামারিতে যাবেন না। ওকে বন্ধুরা, তারপর বলছি পুলিশ স্টেশন 4 নম্বর নিয়ম, পুলিশ স্টেশনে 3 থেকে 5 দিন সময় নেবে। তারপর পুলিশ স্টেশন থেকে বিডিওতে কাগজ পাঠিয়ে দেবে, ওরাই পাঠিয়ে দেবে। তারপর 1 দিন বাদে বিডিওতে গেলে কাগজপত্র সহ সার্টিফিকেট দেবে। তারপর আপনাকে এসডিওতে যেতে হবে, আপনার যে এসডিও অফিস সেখানে যেতে হবে, সেখানে 4 দিন সময় লাগবে। এসডিওতে যেতে হবে, সেখানে 4 দিন সময় লাগবে। তারপর আপনার তারপরেই এসডিও থেকে যেই কাগজপত্র দিয়ে আপনি আপনার যে মাঠ থাকবে এবং যে ডেটে আপনাকে দৌড়ানো রানের জন্য বলবে সেই ডেটে যেতে হবে কাগজপত্র সহ। ওই কাগজপত্র নিয়ে গেলে তোমার কাগজপত্রগুলো ওরা আগে দেখবে, তারপর আপনাকে র্যালি বা মাঠে দৌড়ানোর জন্য ওরা দেবে। তারপর আবার রিটেন হবে যদি মাঠ কমপ্লিট হয়। সবচেয়ে বড় জিনিস হলো মাঠ কমপ্লিট হলে অনেকটা চান্স থাকে, তারপর রিটেনে পাস করলে ভাই আপনাকে খুবই সহজ কোশ্চেন ধরবে এবং আপনি চাকরিটা পেয়ে যাবেন।
ওকে বন্ধুরা, এই ছিল আজকের বক্তব্য আর্মি সম্পর্কে। আপনারা যদি আর্মিতে কখনো ফর্ম ফিল আপ করেন, তাড়াতাড়ি এই সমস্ত কাগজপত্রগুলো জোগাড় করে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো করবেনই। তার সাথে সাথে একটাই কথা বলি বন্ধুরা, আমি এগুলো করছি শুধু আমার কিছু বন্ধু আছে যারা খুবই গরিব, কিন্তু তাদের অ্যান্ড্রয়েড সেট আছে, যদিও এখন সবারই থাকে, সেই কারণে বলছি তারা আমি এই সমস্ত ভিডিওগুলো আপলোড করি, আমি অনেকটা দূরে থাকি, তারা গ্রাম অঞ্চলে থাকে, তাদেরকে এই ভিডিওগুলো আমি এইভাবেই শেয়ার করি, এইভাবে তৈরি করে নেটে ছাড়ছি, এতে আমার কোনো নেই। তবে আপনারা যদি এরকমভাবে আপনারও বন্ধুদেরকে সাহায্য করতে পারেন তাহলে খুবই ভালো হয়, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, একজনকে হলেও শেয়ার করবেন। ওকে বাই, সবার দিন ভালো হোক আর সাকসেস পান। এছাড়াও আমার চ্যানেলে জিকে, জিআই, অঙ্ক, ইংরেজি গ্রামার, WBCS, রেল, ব্যাংক প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রিপারেশান, এবং কোন তারিখে কি পরীক্ষা বা কোন পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশান নিতে হবে, কী সিলেবাস, সব কিছু দেওয়া হয় বন্ধুরা। আরও অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। বাই।